কস্টলি, কিন্তু আপনার কাছে অপশন নেই, এখানেই খেতে হবে। তো আমার মায়ের হাতের সব রান্নাই ভালো, তো এটাও জাস্ট অসাধারণ হয়েছে। 80-90 কিলোমিটারে প্রায় ছুটছে, আর এখন একটু স্লো যাচ্ছে, এটা আগেই বললাম। আপনাদের সবাইকে স্বাগত জানাই বাউন্ডুলে অর্ক ট্রাভেলের নতুন ভিডিও সিরিজে, দার্জিলিং সিরিজ। আমাদের প্রিয় দার্জিলিং, যেখানে বারবার আমাদের ছুটে যেতেই হয়, সেই রকমই আমি আবার ছুটে গেছিলাম দার্জিলিংয়ের টানে, দার্জিলিংয়ের কাছে। টোটাল 4 পর্বের এই সিরিজে আপনারা দেখতে পারবেন কলকাতা থেকে দার্জিলিংয়ের জার্নি, দার্জিলিংয়ে আমাদের দিন কাটানো, দার্জিলিংয়ের লোকাল সাইট সিন এবং দার্জিলিং থেকে বিজনবাড়ি এবং বিজনবাড়ির অপূর্ব সৌন্দর্য। সুতরাং দেরি না করে যাত্রা শুরু করা যাক। নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। এবারে যাত্রা হচ্ছে দার্জিলিং এর উদ্দেশ্যে, আমাদের খুব পরিচিত আদরের দার্জিলিং, সেখানে যাচ্ছি। এখন অটো করে যাচ্ছি ডেস্টিনেশন মেট্রো স্টেশনে। ওখান থেকে মেট্রো করে আমরা চলে যাবো হচ্ছে এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড থেকে আমাদের 6:30-7টা নাগাদ বাস আছে গ্রিন লাইনের, সেটা করে চলে যাবো শিলিগুড়ি। চলুন এখন যাওয়া যাক দার্জিলিং এর পথে, প্রথমত ধর্মটেনের পথে। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, আর আমার সাথে আছে সৌরভ আর সৌভিক। আমার আর এক বন্ধু উঠবে হচ্ছে, মানে মিট করবো হচ্ছে ধর্মতলাতে গিয়েই। আর এক সৌরভ, সে উঠবে মালদা থেকে, আসবে মালদা থেকে, সে ডাইরেক্ট পৌঁছে যাবে শিলিগুড়ি বাস ডিপোতে। উঠে পড়েছি মেট্রোতে, মেট্রো অলরেডি ছেড়ে দিয়েছে, 4:52 বাজে এখন। আর ধর্মতলা আমরা পৌঁছে যাবো হচ্ছে 5:20 নাগাদ আমরা পৌঁছে যাবো। তারপরে তো ওখানে বাসে করে আমরা শিলিগুড়ির পথে। তো এখন ধর্মতলা যাই আগে, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি ধর্মতলা বাস ডিপোতে, একদম মেট্রো থেকে বেরিয়ে, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে। আপনারা যখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বেরোবেন, তখন যদি আপনারা খেয়াল করেন যে শহীদ মিনারের গেট কোনটা, সেখান দিয়ে বেরোলেও আপনি সরাসরি পেয়ে যাবেন একেবারে বাস ডিপোর যে জায়গাটা, সেখানটা। এখানে পরপর প্রচুর বাস দাঁড়িয়ে আছে, এক্সপ্রেস লাইন, আমাদের গ্রিন লাইন, টাইগার হিল, প্রচুর বাস দাঁড়িয়ে আছে। আমাদের বাস অলরেডি দিয়ে দিয়েছে, ওখানে গিয়ে আমাদের মালগুলোকে তুলে দিতে হবে। তুলে দিয়ে আমরা বাসে উঠে বসবো, আর আপনাদের বাসের ভেতর তো অবশ্যই দেখাবো। আমরা এখন ওয়েট করছি গ্রিন লাইনের যে বাস স্ট্যান্ড আছে তার সামনে। আমাদের বাস অলরেডি 8 ঘন্টা পিছিয়ে দিয়েছে। আমাদের টিকিটিং ছিল হচ্ছে 6:30, কিন্তু এখন সেটা 7টা বলছে এরা ছাড়বে। তো দেখা যাক, অলরেডি বাস লেট হয়ে গেল, এটা একটা মানে পৌঁছাতে দেরি হয়ে যাবে। আর যেটা আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে আমাদের সাথে জয়েন করবে সৌভিক, আমার আর এক বন্ধু। সৌভিক এবার সবাইকে হাত মেরে দেয়। তো এবার ওয়েট করা, এখন 1 ঘন্টা মোটামুটি ওয়েট করতে হবে আমাদেরকে। তো যাই হোক, এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। চলুন, বাস যখনই দেবে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো যে কেমন বাসে করে আমরা যাচ্ছি। তো আপনাদের কাছে যদি ট্রেনের অপশন না থাকে কোনো সময়, যে টিকিট কাটতে দেরি হয়ে আছে, ট্রেনের টিকিট পাচ্ছেন না, তখন এই বাসটা আপনারা অ্যাভয়েড করবেন কি করবেন না, এবং এই বাসের ভাড়া কি রকম আছে, সেগুলো টিকিট কাটবেন কিভাবে, সেগুলো সব প্রসেসই আমি আপনাদেরকে বলে দেবো বাসে। বাসের ভেতরটা এবার আপনাদের দেখাচ্ছি একবার, চলুন।
এখানে সিঙ্গেল সিট এবং এই সাইডে ডবল সিট এইভাবে আছে। এবং ওপরেও ডবল সিট এবং সিঙ্গেল সিট সেম অ্যারেঞ্জমেন্টেই আছে। বাসের ডিগিতে মাল লোড হচ্ছে। এই আমাকে ব্যাগটা দিয়ে দে, এই ব্যাগটা দিয়ে দে। বাসের সিটে উঠে বসে পড়েছি আর আপনাদের বাসটা দেখাচ্ছি। আর 10 মিনিট মতন সময় আছে, 7টার সময় বাস ছাড়বে। বাসের কেবিনটা আমি দেখাচ্ছি। আমি সিঙ্গেল কেবিনটায় বসেছি আর আমার দুটো বন্ধু ডবল কেবিনটায় বসেছে, ডুয়েল সিট যেটাই আছে। আমি দেখাচ্ছি আপনাদের ভেতরটা। এইখানে একটা লাগেজ রাখার জায়গা আছে, ছোটোখাটো যে লাগেজগুলো থাকে ওইখানে সেগুলো রাখার। আর এইখানে একটা লাইট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রিডিং লাইটের জন্য ব্যবস্থা আছে, এখানে সুইচ আছে, অন অফ করতে পারবেন আপনি এখান থেকে। কিন্তু এই লাইটটা অন অফ করার সুইচ কোথাও আমি দেখতে পাচ্ছি না। আর ঠিক তার উপরেই আছে এসির ভেন। এখানে একটা এসির ভেন আছে আর সামনেই একটা এসির ভেন আছে, দুটো এসির ভেন আমি দেখতে পাচ্ছি। আর এই পাশটা আপনি পর্দা দিয়ে বন্ধ করে দিতে পারেন আপনার প্রাইভেসির জন্য। আর এইখানে আছে হচ্ছে আপনার চার্জিং পয়েন্ট, এখান দিয়ে আপনি চার্জ দিতে পারবেন আপনার যে কোনো গ্যাজেটসে ইউএসবি কানেক্ট করে। আর বাসে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে একটা পিলো দিয়েছে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে পিলো দিয়েছে আর সামনে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর বাস ছাড়ার পরে আমাদেরকে জলের বোতল প্রোভাইড করাবে। তো সম্ভবত পার হেড দুটো করে 500 বোতল বা একটা করে, সম্ভবত দুটো করে আমি যা জানলাম, সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এই জানলা দিয়ে দেখতে দেখতে যেতে পারবো যতক্ষণ শহরের মধ্যে থাকবো। যখন অন্ধকার রাস্তায় চলে যাবো তখন আর কিছু দেখা যাবে না। 7টা 4 বাজে আর আমাদের বাস ছেড়ে দিয়েছে, অন টাইমই বলা যায়, 4 মিনিট লেট জাস্ট। তো নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের কৃষ্ণনগরে, সেখানে আমরা ডিনার করব সবাই। এখন বাস স্প্ল্যানেডের ওপর দিয়ে, ধর্মতলার ওপর দিয়ে আমাদের এগিয়ে চলেছে। বাসের বিউটি হচ্ছে এই জানলাটা, যতক্ষণ শহরে আছি। তারপরে যখন আমরা হাইওয়ের ওপরে চলে যাব অন্ধকার রাস্তায়, তখন তো সবই অন্ধকার, আর কিছুই দেখাতে পারবো না আপনাদেরকে। আর ড্রাইভিং যে কেবিন আছে সেখানে যাওয়ার পারমিশন নেই, তো সেখানে ছবিও আমি দেখাতে পারবো না। আমি এই আমার সাইডের জানলা দিয়ে আমাদের যাত্রাপথ যতটা পারবো আপনাদেরকে তুলে ধরবো। বাসের ভেতরটা অন্ধকার করে দিয়েছে, যে কারণে ভিডিও করাটা একটু সমস্যা হয়ে গেছে। আমার যে সেলফি স্টিকের যে আলো আছে তার মধ্যেই চেষ্টা করছি করার, জানি না কতটা ভালো আসবে। এখন আমাদের বাস চলেছে শিয়ালদার ওপর দিয়ে, শিয়ালদা ফ্লাইওভার এইমাত্র ক্রস করলো। আর আমাদের একটা করে জলের বোতল দিয়েছে, যেটা বলেছিলাম দুটো সেটা না। আর এই বাসের মানে আপনারা যদি ট্রেন না পান, ট্রেনের টিকিট না পান আমাদের মতন, মানে আমাদের যেহেতু লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছিল, তো ট্রেনের টিকিট ছিল না, ওয়েটিং লিস্টে ছিল বা আরএসিতে ছিল, তো আমরা বাসটাকে চুজ করেছি। তো আপনারাও কিন্তু করতে পারেন। হ্যাঁ, ভাড়া একটু বেশি, আমাদের পার হেড পড়েছে 1550 টাকা করে, কিন্তু কমফোর্ট লেভেল দারুণ, মানে ট্রেনের থেকেও ভালো আমার মনে হয়। আপনি এটাকে ট্রেনের 2 টিয়ারের সাথে অবশ্যই কম্পেয়ার করতে পারেন। যেটা একটাই প্রবলেম এখানে, সেটা হচ্ছে টয়লেট নেই, টয়লেটের প্রবলেম, যেটা আমরা একেবারে গিয়ে পাবো কৃষ্ণনগরে। আর যদি আপনার এমার্জেন্সি কিছু থাকে, মানে এমার্জেন্সি টয়লেট পেয়ে যাচ্ছে, তো আমি জিজ্ঞাসা করলাম সেটা, তো সেখানে সেক্ষেত্রে কিন্তু বাস দাঁড়াবে। তো আপনারা গিয়ে ড্রাইভারের যে কেবিন আছে সেখানে গিয়ে বলবেন, তো বাস অবশ্যই দাঁড়াবে, সেই নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু হ্যাঁ, মানে ট্রেনে এটা ফ্রিনেস থাকে যে আপনার যখন বাথরুম পাচ্ছায় আপনি চলে যেতে পারছেন, সেই ব্যাপারটা এখানে একটু প্রবলেমের।
ওই কৃষ্ণনগর এবং ডালখোলা যে দুটো স্টপ আছে, সেই দুটো স্টপ ছাড়া কিন্তু আপনারা মানে বাস কিন্তু দাঁড়াবে না। এইটা আপনাদের মাথায় রাখবেন। তাদের ডায়াবেটিস আছে, তাদের কিন্তু এটা একটু সমস্যা। তো এইটার সাথে যদি আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু এই বাস আপনাদের জন্য সত্যি শুভকর জার্নি হবে। ঝাঁকুনি প্রায় নেই, খুব কম। আর ব্রেক মারলে যে আপনি একদম এগিয়ে ঘুরিয়ে সামনে চলে যাচ্ছেন সেটাও না, লেগ স্পেস যথেষ্ট। মানে আপনার পা রাখা নিয়ে কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আমাদের সিটটা কিন্তু মাঝখানের দিকে, তো সামনের সিট বা পেছনের সিটে সেই লেগ স্পেসের প্রবলেম আছে কিনা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু মাঝখানের সিটগুলোতে কিন্তু কোনো প্রবলেম নেই। তো বাইরে দিয়ে আমাদের কলকাতা শহর দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ লাগছে। এরকম একটা জার্নি অবশ্যই আপনারা একবার অবশ্যই করবেন। যদি ট্রেনে গিয়েও থাকেন তাহলেও কিন্তু এই বাস জার্নিটা কিন্তু একবার করার চেষ্টা করবেন। যদি না টয়লেটের সমস্যা থাকে, এটা বারবার করে বলে দেওয়া আপনাদেরকে দরকার। আর এখন শিয়ালদা আমাদের ক্রস করে এগিয়ে চলেছে বাস। আর যেটা আপনাদের বলে দিচ্ছি যে আমাদের কৃষ্ণনগর যেতে এখন দেখাচ্ছে 3.5 ঘন্টা সময় লাগবে। এখন বাজে হচ্ছে 7:30, মানে হচ্ছে 11টা নাগাদ আমরা কিন্তু পৌঁছে যাব কৃষ্ণনগর। তো ওটাই দেখার যে বাস কতটা টাইমে গিয়ে পৌঁছাচ্ছে। তার কারণ ট্রেনের সিগন্যালিং এ একটা প্রবলেম থাকে, ট্রেন যে কারণে লেট করে। আর এখানে হচ্ছে কলকাতার যানজট, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আর আমার দুই বন্ধু ওই পাশে বসে আছে, আমি দেখাচ্ছি সেটা। বাপন কি করছিস? এই যে কাকিমা ওই স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে, এটা খাচ্ছি। কাকিমা মানে অরিত্রদার মা। আচ্ছা, সৌভিক কি করছিস? সৌভিক খাচ্ছিস না? ওটা বেড়ে দিচ্ছে, আমি ওটাই স্যান্ডউইচ আমার মা করে দিয়েছে আজকে আমাদের 3 জনের জন্য। আমি এখনো খাইনি, একটু পরে খাবো। তো ওইটারও রিভিউ দেবো আমি হালকা করে, যে কেমন হয়েছে খেতে। এবার স্যান্ডউইচটা খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। চিকেন স্যান্ডউইচ বানিয়েছে, আমি ভেতরে স্টাফিংটা একবার দেখাচ্ছি। এই হচ্ছে চিকেন স্যান্ডউইচের ভেতরে স্টাফিং, পুরো মানে ভর্তা করে মেয়োনিজ সস দিয়ে বানানো। আমি জানি, আমি এতে ছিলাম সে সময়। খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে অ্যাজ ইউজুয়াল। আমার মায়ের হাতের সব রান্নাই ভালো, তো এটাও জাস্ট অসাধারণ হয়েছে। এখন স্যান্ডউইচ খেতে খেতে কলকাতা শহর দেখা ছাড়া আর কোনো কাজ নেই। বাস এসে এখন দাঁড়ালো, বারাসাতে গ্রিন লাইনের যে স্টপেজ আছে সেখান থেকে উঠবে। আর আমরা একটা টয়লেট ব্রেক পেলাম, তো এরপরে বাস চলবে কৃষ্ণনগরের দিকে। আরো 2-2.5 ঘন্টা সময় লাগবে এখন যেতে। কলকাতা থেকে যখন মানে হাইওয়ের দিকে ঢুকছে, কৃষ্ণনগরের রাস্তাটা একটু খারাপ, মানে জার্কিংটা আপনি একটু ফিল করবেন, কিন্তু সেটা বিশাল যে কষ্ট হবে সেটা নয়। আর এখন রাস্তা বেশ ভালো অনেকক্ষণ ধরে, সেজন্য বাসের স্পিডও বেশি, 80-90 কিলোমিটারে প্রায় ছুটছে। আর এখন একটু স্লো যাচ্ছে, এটা আগেই বললাম। 60-70 কি 50ও মাঝে মধ্যে নেমে যাচ্ছে। এখান থেকে কৃষ্ণনগর আর 55 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি 1 ঘন্টা 17 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাওয়ার কথা।
বাসে এটা বলার সেটা হচ্ছে রাস্তা মাঝে মধ্যে বেশ খারাপ, তখন আপনার একটু ঝাঁকুনি হবে, কিন্তু সেই ঝাঁকুনিতে কিন্তু কোনো কষ্ট হবে না, অন্তত আমার তো হচ্ছে না। আর ব্রেক মারলেও সেটা এত স্মুথ ব্রেকিং হচ্ছে যে আপনি কিন্তু হুড়মুড়িয়ে সামনের দিকে যে চলে যাবেন সেই ব্যাপারটা নেই, মানে বাসে আসলে যে ভয়গুলো থাকে। আর বাইরের কিছু আপনাদের দেখাতে পারছি না, তার কারণ আমি বাইরে যদি কিছু দেখাতে যাই আমাকে দেখতে পারবেন আপনারা। এখন বাজে ঠিক 11টা 1, একদম রাইট টাইমে, যে শিডিউল টাইম ছিল সে সময় আমাদের বাস এসে দাঁড়িয়েছে কৃষ্ণনগরে। এখানে আমাদের ডিনার ব্রেক, এখানে খুব সুন্দরভাবে আই লাভ পান্থ তীর্থ লেখা আছে, তো আমরা পান্থ তীর্থ বলে যে হোটেলটা আছে সেখানেই ডিনার করব। আমাদের দেখাচ্ছে কি কি মেনু আছে, মানে আমরা কি খাবো, মেনু তো অনেক রকমই থাকবে, কিন্তু আমরা কি খাবো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অলরেডি আরেকটা শ্যামলীর বাসও এসে দাঁড়িয়ে পড়েছে, ওই একই টাইমিং আর কি, একই সাথে হয়তো আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবো। এখন পান্থ তীর্থতে গিয়ে ডিনার করার পালা। আর এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে, যেহেতু রাত্রির বেড়েছে, হাইওয়ে ফাঁকা, তো প্রচুর ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা এনজয় করতে পারবেন আপনি যদি এই সময় আসেন। খুব ভালো লাগছে। এখন বাস জার্নি খুব ভালো ছিল এতক্ষণ। তো এবার বাইরে তো কিছু দেখানোর নেই আপনাদের, তাই দেখাতে পারছি না। এখন স্টপেজ পেলাম, আবার নেক্সট স্টপেজ হচ্ছে ডালখোলায় গিয়ে, এখন গিয়ে ডিনার করব। টাইম নষ্ট করতে পারবো না, 25 মিনিটের ব্রেক আছে, চলুন। আমাদের খাবার চলে এসছে, তরকা রুটি নিয়েছি আমরা, পার প্লেট হচ্ছে 100 টাকা করে পড়লো আমাদের। তরকাটা দেখে ভালোই মনে হচ্ছে, খেয়ে বলছি। তরকাটা খেতে ভালো, তরকাটা অনেক ভালো। তরকা ভালো খেতে বেশ। খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আবার বাসে ওঠার পালা। আচ্ছা, এখানে হচ্ছে রুটির দাম কিন্তু 10 টাকা করে, তো ওরা প্লেট হিসেবেই দিয়ে সঙ্গে 4টে রুটি দিয়েছে আর 1 প্লেট তরকা, সেটা 100 টাকা নিয়েছে, মানে 60 টাকা হচ্ছে তরকা আর 10 টাকা করে 40 টাকা হচ্ছে রুটি। কস্টলি, কিন্তু আপনার কাছে অপশান নেই, এখানেই খেতে হবে। তো যদি আপনি তরকা রুটি খান মোটামুটি 90 থেকে 100 টাকা খরচ হয়। 3টে রুটি খেলে 90, 4টে রুটি খেলে 100, মানে 10 টাকা করে বাড়বে বা 10 টাকা করে কমবে রুটি অনুযায়ী। খাওয়ার পরে আবার বাসে উঠে পড়েছি, বাস অলরেডি ছেড়ে দিয়েছে। এখন আমাদের গন্তব্য হচ্ছে, মানে নেক্সট স্টপেজ, গন্তব্য নয়, নেক্সট স্টপেজ হচ্ছে ডালখোলা। তো এখন আমরা ডালখোলার পথে এগোচ্ছি। ডালখোলাতে আবার একটা টি ব্রেক অ্যান্ড টয়লেট ব্রেক দেবে, তারপরে একেবারে শিলিগুড়িতে আমরা নামবো। এখান থেকে ডালখোলা যেতে সময় লাগবে 6 ঘন্টা 13 মিনিট গুগলের হিসেবে। এবার ফগ থাকলে একটু বেশি সময় লাগবে, এটা দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো 6 ঘন্টা 30 মিনিট, আর কিছু করার নেই। এবার একটা লম্বা ঘুম দেবো, তার কারণ হচ্ছে কাল সকাল থেকে আমাদের জার্নি স্টার্ট আসল দার্জিলিং এর পথে। আর এখন বাইরেও কিছু দেখার নেই বা দেখানোর নেই আপনাদেরকে, অন্ধকার হাই রোডের ওপর দিয়ে আমাদের গাড়ি চলছে। তো যা বলে যদি ফগ না থাকে তাহলে এখন গাড়ি ছুটবে প্রায় 100 কিলোমিটার বেগে। গুড মর্নিং, এখন আমরা ঢুকে গেছি শিলিগুড়িতে। তেনজিং নর্গের যে বাস স্ট্যান্ড আছে শিলিগুড়ির, সেখানে ঢুকতে এখনো মিনিট 20 সময় লাগবে। মাঝখানে রাত্রে ডালখোলার যে স্টপ দিয়েছিল আমি দেখাতে পারিনি, তার কারণ সেই ডালখোলা স্টপ ঘুমের মধ্যেই পেরিয়ে গেছে। তো যাই হোক, এখন শিলিগুড়িতে আমরা অলরেডি ঢুকে গেছি, আর মিনিট 15-20 সময় লাগবে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছাতে। এখন বাজে হচ্ছে 7টা 10, মানে 7:30 কি 7টা 35 নাগাদ আশা করা যায় যে আমরা ঢুকে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। মানে আমাদের গাড়ি বলা আছে অলরেডি, তো গাড়ি করে আমরা চলে যাব হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে আমাদের 2 দিন স্টে, 2 দিন থাকবো এখানে। দার্জিলিংয়ে লোকাল সেকশন করবো।
করে ওইখান থেকে চলে যাব আমরা বিজনবাড়ি। আর এটাই হচ্ছে আমাদের এবারে শর্ট ট্রিপের রুট ম্যাপ, যে 3 দিনের ট্রিপ মাত্র আমাদের নর্থ বেঙ্গলে, 2 দিন দার্জিলিং আর 1 দিন বিজনবাড়ি। চলুন আমার সাথে দার্জিলিং আর বিজনবাড়ি দেখতে। চলে এসছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এবার নামছি বাস থেকে, তারপরে লাদাখ নিতে হবে। আমরা নেমে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, আর এই ভিডিও এখানেই শেষ করছি। এবারে আমরা গাড়ি ধরে বেরিয়ে যাবো হচ্ছে দার্জিলিং এর উদ্দেশ্যে। আমাদের গাড়ি অলরেডি বলা আছে, তো হোটেল হেরিটেজের সামনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। আমরা এখন সেদিকেই যাচ্ছি। ভিডিও এখানেই শেষ করে পরের ভিডিওতে আমাদের থাকবে দার্জিলিং এর যাত্রা শিলিগুড়ি থেকে, এবং আমরা যে প্রথম দিন দার্জিলিং ঘুরবো সেটা, সেকেন্ড দিনে দার্জিলিং এর সাইট সিন, আর 3rd দিন আমাদের বিজনবাড়ি।